আজকের গল্প দুর্বাসার দুর্দশা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। অম্বরীশ নৃপতি বিখ্যাত সাধু পুরুষ ছিলেন। তিনি অসংখ্য দান, ধ্যান, ব্রত পার্বণ করিয়াছিলেন। একবার কার্তিক মাসের একাদশী তিথিতে ব্রত করিয়া দ্বাদশীতে অতি সমাদরে ব্রাহ্মণদের ভোজন করাইয়া তিনি তাহাদের হাজার হাজার গাভী দান করিলেন। এই কার্য শেষ করিয়া সকলের অনুমতি লইয়া যখন তিনি নিজে আহারে বসিবেন, এমন সময় উপস্থিত হইলেন দুর্বাসা মুনি। নৃপতি অম্বরীশ তৎক্ষণাৎ উঠিয়া তাহাকে প্রণাম করিয়া আহারের জন্য সবিনয়ে অনুরোধ জানাইলেন। খুশি হইয়া দুর্বাসা মুনি কহিলেন, আমার এখনো স্নান হয় নাই, আমি এখনই কালিন্দী নদীতে স্নান করিয়া আসিয়া খাইব, তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। মুনি সেই যে স্নান করিতে গেলেন, আর ফিরিবার নাম নাই। এদিকে দ্বাদশী তিথি পার হইয়া যায়। ইহার মধ্যে নৃপতির উপবাস ভঙ্গ করা চাই। উপবাস ভঙ্গ না করিলে মহা পাপ হইবে, আর অতিথিকে ফেলিয়া কিছু খাইলেও গুরুতর অপরাধ হইবে। রাজা অম্বরীশ তখন নিরুপায় হইয়া ব্রাহ্মণদের পরামর্শ লইয়া শুধু একটু জল মুখে দেওয়া স্থির করিলেন। কারণ ইহাতে খাওয়াও হইবে না, নিয়ম রক্ষাও হইবে। রাজা অম্বরীশ নিয়ম রক্ষা করিবার জন্য মুখে একটু জল দিলেন। একটু পরে দুর্বাসা মুনি স্নান সারিয়া ফিরিলেন এবং জানিলেন অম্বরীশ পূর্বে জল মুখে দিয়াছেন। দুর্বাসা অতিশয় ক্রোধী মুনি ছিলেন। তিনি তো রাগিয়া আগুন। কি এত বড় স্পর্ধা অম্বরীশের! অতিথিকে না খাওয়াইয়াই তিনি আগেই জল গ্রহণ করিয়াছেন। ক্ষুধায় তাহার পেট জ্বলিতেছে, অথচ তিনি অম্বরীশের গৃহে আর অন্ন গ্রহণ করিবেন না। তিনি তাহাকে রীতিমতো অপমান করিয়াছেন। কারণে অকারণে অভিশাপ দেওয়া দুর্বাসা মুনির স্বভাব। এজন্য সকলেই তাহাকে ভয় করিত। রাজা অম্বরীশ ভীষণ ভয় পাইয়া গেলেন। হাত জোড়ো করিয়া বারংবার ক্ষমা ভিক্ষা করিতে লাগিলেন, কিন্তু তাহাতে মুনির রাগ একটুও কমিল না এবং তিনি মাথার একটা জটা ছিঁড়িয়া ফেলিয়া তাহা দিয়ে এক ভীষণ মূর্তি বীর পুরুষ নির্মাণ করিলেন। দেখিতে দেখিতে সেই ভৈরব মূর্তি জ্বলিয়া উঠিল, আর সেই প্রজ্বলিত পুরুষ বিরাট শানিত খড়গ লইয়া রাজা অম্বরীশের প্রাণে ছুটিয়া আসিতে লাগিলেন। রাজা কিন্তু অচল অটল। বিষ্ণু দেখিলেন তাহার ভক্ত অম্বরীশ নিরপরাধ, দুর্বাসা মুনি দোষ করিয়াছেন। নির্দোষ ভক্তের এরূপ নিগ্রহ দেখিয়া তিনি আর থাকিতে পারিলেন না। তাহার সুদর্শন চক্র দ্বারা সেই ভয়ঙ্কর প্রজ্বলিত পুরুষকে ধ্বংস করিলেন। সেই মূর্তিকে ধ্বংস করিয়া চক্র এইবার ছুটিল দুর্বাসার দিকে। প্রাণের ভয়ে দুর্বাসা ছুটিতে লাগিলেন, কিন্তু চক্র তাহাকে অনুসন্ধান করিতে লাগিল। মুনি যেখানেই যান সেখানেই দেখেন সুদর্শন চক্র তাহার দিকে ছুটিয়া আসিতেছে। উদ্ধারের আর কোনো উপায় না দেখিয়া মুনি উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। সমস্ত শুনিয়া ব্রহ্মা কহিলেন, তুমি বিষ্ণুর পরম ভক্ত অম্বরীশের ক্ষতি করিয়াছ, তাই স্বয়ং বিষ্ণু তোমাকে এই শাস্তি দিয়াছেন। তুমি শীঘ্র শিবের নিকট যাও, যদি তিনি কিছু করিতে পারেন। মুনি হতাশ হইয়া কৈলাসে শিবের নিকট ছুটিয়া গেলেন। শিব ও সমস্ত কথা শুনিয়া তাহাকে স্বয়ং বিষ্ণুর কাছে যাইতে উপদেশ দিলেন। অগত্যা দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যাইয়া বিষ্ণুর চরণে আছাড় খাইয়া পড়িলেন। প্রভু, আপনার চক্রের হাত হইতে আমাকে বাঁচান, আর যে পারি না। বিষ্ণু কহিলেন, তুমি অপরাধ করিয়াছ অম্বরীশের কাছে, আমি আর কি করিতে পারি? দুর্বাসা মুনি কহিলেন, এখন উপায় কি করি বলুন, আপনার চক্র যে আমাকে ছাড়িতেছে না। বিষ্ণু কহিলেন, তুমি এখন গিয়া অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করো, ইহা ভিন্ন অন্য কোনো উপায় নাই। এবার দুর্বাসা মুনি ছুটিয়া গিয়া অম্বরীশের পায়ে পড়িলেন। রাজা ইহাতে অত্যন্ত লজ্জিত দুঃখিত হইলেন। রাজার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হইল। দুর্বাসাও প্রাণে বাঁচিয়া গেলেন। দুর্বাসা মুনি বুঝিলেন অম্বরীশ রাজা অতিশয় বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্তকে জব্দ করিতে গেলে হাতে হাতে ফল পাইতে হয়। তখন তিনি শান্ত হইয়া অম্বরীশের
চিরকল্যাণ কামনা করিয়া তাহার সঙ্গে আহার করিতে বসিলেন। বুঝিলেন ভক্তের জয় সর্বত্র।